সত্যিকারের ইসলাম, নবীর আদর্শের ইসলাম, মদিনার ইসলাম, হক্কানি আলেম যেটা যাকে বলে, আমি আমার দৃষ্টিকোণ থেকে আমার এলেম দিয়া আমি যাচাই বাছাই করে পেয়েছি বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে। একবার জোরে বলেন মারহাবা। বলবেন মাসুম ভাই এই পাঁচটা গুণ কি তার মাঝে আছে? আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ময়দানে হাসরে আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। জিহ্বাটা আল্লাহ আগুনের কেসি দিয়ে কেটে দেবে। আট্টশিল্পীর আমাকে মাসিক বেতন দেয় না, আট্টশি দরবার থেকে আমি বেতন পাই না, জাকের পার্টির চেয়ারম্যান আমাকে বেতন দেয় না, সভাপতি সাহেব জানে, নেতৃবৃন্দ জানে, ওনারাও যেমন সপ্তাহে 3 দিন খেদমত করেন, আমরা যারা আসি আমরাও দরবারে সপ্তাহে 3 দিন খেদমত করি। এই দরবারে থাকতে গেলে টাকা খেদমত করে এই দরবারে টিকে থাকতে হয়। অন্য দরবারে খেদমত করলে পীর সাহেবের কাছ থেকে টাকা পাওয়া যায়। অনেকে মনে করে যে আট্টশির হুজবস্তা তো দরবার থেকে বেতন টেতন পায়, এই বেটা যায় দেখো না কেন। আমি একটা ওলামা সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, টাকা প্রত্যেক সপ্তাহে দরবারে দিতে হয় খেদমত, না হলে সর এখান থেকে বিদায়। অন্য দরবারে আমাকে গাড়ি দিতে চাইছিল, মাসে বেতন দিতে চাইছিল, আমি নাম ধরে কইতে পারবো, রেকর্ডিং আমার কাছে আছে। আমি কোনো দরকার নাই, তোমার গাড়িকে আমি লাথি মারি। কয় হুজুর আপনি যা ওয়াজ করবেন করবেন, আমাদের কথা খালি 2 মিনিট কইবেন না। হ্যাঁ, এরকম অফারও আসছে, ও ছাতাকে আমি জুতা মারি। আল্লাহর কাছে যাওয়া লাগবে না? কথা বলেন না কেন? ভালো করে শোনেন, আট্টশি হুজুরকে দেখছেন এমন কয়জন আছেন? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, অনেকে আছে। আপনারা যদি মিছে কথা কন হাত নামান। আপনারা যদি মিছে কথা কন, আমি সহ আমরা যদি মিছে কথা বলি, আল্লাহ যেন জবান বন্ধ করে দেয়। আর কিছু বলা লাগবে? কেবলা জান হুজুরকে দেখার সাথে সাথে আল্লাহ রাসূলের কথা আমাদের মনে পড়ছে। তেনার কথা শুনলে আমাদের চোখে পানি আসছে। তিনি গল্প করলেও পানি আসে, তিনি ওয়াজ করলেও পানি আসে, তিনি একজনের জীবনী বলতেছে তাও পানি আসে। আরে বক্তা তো তিনি, আলেম তো তিনি, যার কথায় মানুষ কাঁদবে। আমার দেশে বক্তা মানুষকে হাসাইতে না পারলে ও ভাইরাল বক্তা না। আমাদের টেন্ডেন্সিটা কত জঘন্য, কত নোংরা হচ্ছে দিন দিন। কথা শুনে চোখ দিয়ে পানি এসেছে আমাদের। আমি আমার কথা বলি, হুজুর কেবলা জানকে যখন এই চোখ দিয়ে দেখেছি, আমার মন সাক্ষী দিয়েছে এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে আমার এই চোখে দেখি নাই। এরকম মানুষ জয়পুরহাটে থাকতে পারে, যদি খুঁজে পান তার কাছে থাকবেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আমার কথা বলছি। হুজুর কেবলা জানের কাছে যখনই আমরা গিয়েছি, হুজুর আমাদের শিক্ষা দিয়েছেন, বাবা রাসূলুল্লাহর মহব্বতেই প্রকৃত পক্ষে ঈমান। যার দিলে নবীজির মহব্বত যতটুকু, তার দিলে ঈমান ততটুকু। যার দিলে নবীর মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, সে সরাসর বেঈমান। আমি বলছি ভালো করে শোনেন, যার দিলে নবীর মহব্বত নাই, তার দিলে ঈমান নাই, সে কি বেঈমান, সরাসর বেঈমান। এই টুপি আর পাগড়ি, জুব্বা আর পাঞ্জাবি থাকলেই তুমি ইমানদার হইতে পারবা না। অনেক বড় দাড়ি, অনেক বড় জুব্বা, অনেক বড় পাঞ্জাবি পড়েছি, আমি ইমানদার না। এই টুপি, এই দাড়ি, এই জুব্বা, এই পাগড়ি হিন্দুদেরও আছে, শিখদেরও আছে, পৃথিবীতে অসংখ্য অগণিত অন্য অন্য ধর্মাবলম্বী যারা তাদেরও আছে, নাই? কথা কন না কেন? বেটা শিখদের যে পাগড়ি, ও পাগড়ি দেখলেই মুশকিল, মনে বড় বুজুর্গ। আমি বহুবার সালাম দিছিলাম, সালাম নেয় না। তো একজন রিক্সাওয়ালা আমাকে, হুজুর, ওই রিক্সাওয়ালা জাত করছে আমাকে, হুজুর আপনি কি মুসলমান? বললাম জি। কোন দেশে বাড়ি আপনার? তার মানে বাংলাদেশ। ও এই জন্য এদেরকে সালাম দিছে না তো মুসলমান না, রে শিখ।
শিখরা কি মুসলমান? কিন্তু দাড়ি আমাদের সে তো ভালো, পাগড়ি আমাদের ওই খোদা কি সুন্দর পাগড়ি, কি ঢকের পাগড়ি, ভালো বাদে বাঁধতে পারে। জুব্বা পরে, বড় জুব্বা দেখলে, বড় পাগড়ি দেখলে ভাবি না বড় হুজুর, এটা বড় শয়তানও হতে পারে। এটা হুশ করবেন, এটা হুশ করে চলবেন। নবীর প্রেম যার দিলে আছে সে একটা মুসি রিক্সাওয়ালা, আমি রজ্জব আলী মাসুম তাকে বুকে নেব। নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, সে যত বড় বুজুর্গ হোক না কেন আমি তার দিকে থুতুও দেই না। কে বলেছে তুমি আলেম? বেয়াদব। নবীর টুপি মাথায়, নবীর জুব্বা গায়ে, নবীর দাড়ি তোমার মুখে, আর নবীর নবী আমাদের মতো সাধারণ মানুষ। কত বড় ইবলিস হলে কথা বলা যায়, কত বড় ইবলিস। কোথায় নবী আর কোথায় তুমি? নবীর কদম মোবারকের ধুলি আরশ পে আরো ধন্য হয়ে যায়। আর তোমার মতো হুজুর, আমার মতো হুজুরের পায়ের ধুলি ওই স্যান্ডেল পায়ে খেলে ঘরে যাও, বউ ইচ্ছা মতো দিবি পাঠান। ঘর কি তুমি মোছো? জুতে নিয়ে ঘরে আসো। আমাদের পায়ের ধুলি আমাদের বউরা নিতে চায় না রে ভাই, কি মিছা কথা কইলে মনে হয়? আমাদের মতো হুজুরের জুতার ধুলি বউ নিতে চায় না, আর নবীর কদম মোবারকের জুতার ধুলি আরশ পেয়ে আরশ নিজেকে ধন্য বানায়। হুজুরের প্রস্তাব মোবারক খেয়ে সাহাবী উম্মে আয়মন জান্নাতের সার্টিফিকেট কামাই করে। আর আমরা যদি বাড়িতে গিয়ে এক গ্লাস মুইতে বউরে দিয়ে কই জান তুমি খাও, আমি 2 বিঘা জমি তোমাকে লিখে দেবো। এটা কি? এটা মুত। বউ খারাপ দৌড় মারবে, তুমি খাও, পারলে মোহরানা মাপ দিয়ে দেবো। খাবে? হাসিয়েন না, বাস্তব কথা। খাবে? তা কোথায় নবী আর কোথায় তুমি? কোথায় শেরে আলী আর কোথায় জুতার কালি? কোথায় আগরতলা, কোথায় খাটের তলা? এগুলো বান্দরামি আমাদের সামনে কইরেন না, কারণ আমরা তো বিশ্বকাপের খেলোয়াড়, আমরা খেলা বুঝি। প্রিয় হাজিরিন, তাহলে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে পয়দা হবে বেশি বেশি করে। 4 নাম্বার, ওই লোকটার কাছে গেলে কালবের পরিবর্তন ঘটবে। আগে ছিল ডাকাত, পরে ডাকাতি ছেড়ে দিবে। আগে ছিল লুচ্চা, লুচ্চামি ছেড়ে দিবে। আগে ছিল সন্ত্রাস, সন্ত্রাসী ছেড়ে দিবে। আগে ছিল সাদাবাজ, সাদাবাজি ছেড়ে দিবে। আগে ছিল বেনামাজি, এখন নামাজি হবে। আগে দাড়ি রাখে না, এখন দাড়ি রাখবে। আগে টুপি পরে না, এখন টুপি পরবে। একটা পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে, পরিবর্তন আসবে। জামানার নূর বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি কাবলাজান হুজুরের কাছে যাওয়ার পরে আমরা দেখেছি অসংখ্য অগণিত মানুষ ভালো হয়েছে, অগণিত মদখোর মদ খাওয়া ছেড়ে দিয়েছে। অসংখ্য খারাপ মানুষ ভালো মানুষ হয়েছে। ঢাকা শহরের একজন বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, বিশ্ববিখ্যাত মদখোর, এখনো পুরান ঢাকার মানুষ তার নাম চেনে, তার নাম জানে। এ বাবা, নাম তাকে সবাই ডাকতো কালু বলে, কালু বলে সবাই ডাকতো, কিন্তু নাম ছিল আব্দুর রহমান। এই কালু যখন পুরান ঢাকা থেকে অনেকগুলো মানুষ আমার পীরের দরবারে যায়, মুরিদ হয়, বাড়িতে আসে, কালু মদ খায়, মাতাল হয়ে বাড়িতে যায়। যারা মদ খায় বেহুশ অবস্থায়, হুশ যখন থাকেন, আমি দেখেছি অনেক মদখোর মানুষ আছে বাড়িতে যাইয়া ছেলেকে চেনে না, মাকে চেনে না, স্ত্রীকে চেনে না, মেয়েকে চেনে না, তার কমন সেন্স থাকে না, উল্টাপাল্টা কথাবার্তা বলে। এ বাবা, আমি দেখেছি আমার গ্রামে এক মদখোর মানুষ রাতের বেলা মদ খাইয়া যাইয়া তার বেগমকে ডাক দিতেছে, মা। স্ত্রীকে কি বলে? মা। তোর বউ বলতেছে, হারামজাদা, আমি তোর মা হই? শয়তান। দরজা খুলুন, কোপায় কাল্লা বেলে। তোর বউ যে মাল খাইয়ে তো আইছে, একটু লোট,
দরজা খুলে দিয়ে শোয়াইছে, মরিস না তুই, যন্ত্রণা। ও ঘরের গ্লাস মিলাস ভাঙ্গে, খাট পালং ভাঙ্গে, মাথা খারাপ, মদ খাওয়া মানুষ। তো পাশের গ্রামে জাকের ভাইও কইছে, ভাবি এ ভাইজান রে আমার সাথে দেন, হুজুরের বাড়ি নিয়ে যাই, আমি 100% গ্যারান্টি দিলাম ওই দরবার গেলেই ভালো হয়ে যাবে। কি জাকের ভাইরা বিশ্বাস আছে না আমাদের? 100% বেড়া। সারা দুনিয়া চিকিৎসা শেষ যে রুগী, ও রুগী সিরাজুল ভাইকে গেলে দিয়েন। হ্যাঁ, সারা দুনিয়া চিকিৎসা করছে, রোগ ভালো হয় নাই, ও খালি ওনারে দিয়েন, উনি নিয়ে যাবে। আমাদের একজন ডাক্তার আছে মুস্তফা আমির ফয়সাল, যার আদর্শ বিশ্বওয়ালির আদর্শ, যাকে দেখলে বিশ্বওয়ালিকে দেখা হয়ে যায়, যাকে দেখলে হুজুর পাকের কথা মনে হয়ে যায়, যার কথা শুনলে চোখ দিয়ে পানি আসে, যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য পীরজাদা মুস্তফা আমির ফয়সাল মুজাদ্দেদি, যেই নেতা সারাটি জীবন গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার অপ্লান প্রচেষ্টা অব্যাহত রাখছেন, যে নেতা আপনাদের জন্য বারবার হুঁশিয়ারি সংকেত দিচ্ছে, আপনি ঐক্যবদ্ধ হন, পশ্চিমের আকাশে দুর্যোগের ঘন ঘটা, যে কোনো সময় আপনাদের উপরে শগুনের কালো দৃষ্টি আসতে পারে, আপনাদের বাড়ি ঘর, আপনাদের জীবন যৌবন, স্থাপনা সব নষ্ট হয়ে যেতে পারে, আপনার বাঁচবেন কিনা সন্দেহ। ঐক্যবদ্ধ হন। আপনি মজবাইজান কিন্তু বলেই ফেলছে, আমি আজান দিয়েছি, যারা মানছে মানছে, যারা মানে নেই মানে নেই। সামনে কিন্তু আসতেছে সেই দিন, হ্যাঁ, টেটটা পাবেন। বহুত কথা আছে, হইলে আমি আজকে না বলবো, আমি মূল কথাটা শেষ করি। ওনার কাছে দিবেন, উনি নিয়ে যাবে। তো জাকের ভাই বলে খালি দেন, ভাবি নিয়ে যায়, 100% ভালো হবে, মদ খাওয়া ছাড়বে। তা মহিলা মানুষ বিশ্বাস করছে, নিয়ে যান, টাকা পয়সা দিচ্ছে ওনারা নিয়ে। তখন ওই যে কি লঞ্চ ঘাট, সদরঘাট থেকে লঞ্চ পিএস খালি ঘাট যাইতো ফরিদপুর, আসছে মদের কার্টুন নিয়ে আসছে একদম ভর্তি করে, 3-4 দিন থাকা লাগবো, খাবে বেটা। ওখানেও গাড়িতেও খাচ্ছে, দরবার শরীফে আইসাও খাচ্ছে। তো জাকের ভাইকে, ভাই এখন হুজুরের সামনে যাবো, এটা কি বন্ধ করা যায়? বেটা এটা হুজুর বুঝবার আমি বুঝবো। গেছে হুজুরের সামনে, ও কোমরের মধ্যে লঙ্গিরিতে মদের বোতল রাখছে। তো আট্টসি হুজুর মুরিদ করাইতেন কেমনে? ওই যাওয়ার পরে আমরা কাল্প, বামেস্তনে 2 আঙ্গুল নিচে লতিফায় কাল্প, এই কাল্প আমরা বাইর করে দিতাম, হুজুর 7 আঙ্গুল এখানে লাগাই দিয়ে বলতো, বাবা এটা লতিফায় কাল্প, এখানে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে। ওই টাচ করছে মাত্র, যারা টাচ করছে, আপনাদের মিছা কথা কইেন না কিন্তু, টাচ করার সাথে সাথে ওই লোকটা মনে হয় যে গোটা শরীর তার বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আবার কারো মনে হচ্ছে যে গোটা শরীরে আগুন লাগাই দিয়েছে, কের কেউ মনে হচ্ছিল শরীর থেকে কি জানি উড়াই গেল। এক একজন এক এক ফয়েজ পাইতো না। আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায় বাবা, আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায়, পাগল করেছে আমায়, পাগল করেছে আমায় 18 বাবা, আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায় বাবা, আঙ্গুল লাগাইয়া সিনায় কি খেলা খেলায়। এই যে আঙ্গুল, এটা ওই আঙ্গুল যে আঙ্গুলের ইশারায় সাত দ্বিখণ্ডিত হয়েছিল। এই জামানার নাইবে রাসূল যারা, এই আঙ্গুলের মধ্যে তাদেরও পাওয়ার আছে না নাই? কিরে পুলিশ তোমারে দেখে অ্যারেস্ট করে নিয়ে যায়, এত বড় পাওয়ার পুলিশের? তুমি তো নাইবে রাসূল, তোমার মধ্যে পাওয়ার আছে, নবীর পাওয়ার। নায়েব মানে পিএস, পার্সোনাল সেক্রেটারি, নবীর পিএস, তাকে পুলিশ নিয়ে যাবে ধরে, এত বড় সাহস?